বলা হয় এটা সুশীল সরকার, এনজিওদের সরকার বলে, সুশীল সরকার বলেন, নানাভাবে অভিহিত করে। সেই সরকারটা এই নারীর অধিকারের প্রশ্নে এরকম প্রতারণা কেমনে করলো? সেটা তাদেরকে জিজ্ঞেস করা উচিত। কেন এই কমিশন গঠন, আমার মনে হয় যে এই আমাদের তখন যে সরকার ছিল তাদের কোনো মেরুদণ্ড ছিল না, যে কারণে যখন একটা গ্রুপ, একটা এক্সট্রিম ইসলামিস্ট গ্রুপ তাদেরকে নিয়ে শুরু করলো হইচই আর তাদের বিরুদ্ধে ই করলো, সেটা তারা গ্রহণ করলো কেন? তারা তো ওই কমিশনের পাশে দাঁড়ানোর কথা ছিল, বলা উচিত ছিল আমরা এটা গ্রহণ করছি, ঠিক আছে, আপনাদের যদি ওরা 3টা আপত্তি জানিয়েছিল, ওই 3টা আপত্তি আমরা আপনার সাথে আলোচনা করব। আর কমিশন, সবগুলো কমিশনের সবকিছু তো গ্রহণ করা হয়নি আর হবেও না, কিন্তু তারা তো অন্যগুলো নিয়ে তো কিছু বলেনি, এখানে বলেনি। এটা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল তারা খুব বেশি ঘেঁষা ছিল কিছু ইসলামিক চিন্তার, যারা অতিরিক্ত, মানে ইসলামিক চিন্তা থাকবে না কেন, 90% দেশের মানুষ মুসলিম, তো মুসলিমদের ধর্মীয় রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের আনুগত্য, কিছু ধর্মীয় রাজনৈতিক দল। এবং যারা একদম, আমি বলবো যে একেবারে নিয়ন্ত্রণ। আর যেটা হচ্ছে যে নারীর, যেটা আপনি বললেন, সেখানে যে নারীর কাজ বেড়ছে, সবকিছু হচ্ছে, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে গার্মেন্ট সেক্টরে যত % নারী ছিল আগে, এখন মেকানাইজেশনের পরে নারী কমে গেছে অনেক জায়গায়। যখন কৃষিতেও এখন নারী অনেক বেশি, কিন্তু মেকানাইজেশনের পরে নারী কমে যাচ্ছে। তো এইগুলো দিকে যদি আমরা নজর না রাখি, সে কারণে নারী কমিশনারিটা প্রয়োজন ছিল। অনেকগুলো খুব সুন্দর গার্মেন্টসের কথা যেহেতু বলছেন, আপনার নিশ্চয় মনে আছে গার্মেন্টসে কিন্তু অধিকাংশ মেয়ে ঢুকে 16, 17, 18 মধ্যে ঢুকে, অনেক সময় 16 বছর বয়স থাকলেও বলা হয় 18 আর কি, অর্থাৎ তাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে অনেক ক্ষেত্রে ঢুকানো হয়। আগে এটা বেশি প্রচলন ছিল, ইদানিং এটা কমে এসেছে, কিন্তু তারপর আছে। আমি ধরে নিচ্ছি 18তে ঢুকছে, কিন্তু সে যখন 30-35 অর্থাৎ 10 থেকে সর্বোচ্চ 15 বছর যখন সে একটা গার্মেন্টসে জব করে, সেই মেয়েগুলোর আর কি শারীরিক গঠনে যে এক ধরনের ভঙ্গুর অবস্থা তৈরি হয়। এবং এটা আমি একমত পুরোপুরি না। এটা হলো, এবং তারা ঝরে পড়ছে কর্মক্ষেত্রে, ঝরে পড়ছে হলো অন্য কারণে। একটা পর্যায় পর্যন্ত তারা তো চাচ্ছে সুইফট কাজ, আর মেকানাইজেশন এখন অনেক বেশি চলে আসছে গার্মেন্ট ফ্যাক্টরিতে। তো ওইটা মেশিন চলে আসছে অনেকগুলো, মানে মেকানাইজেশন আসছে, যেটাতে ওই নতুন প্রজন্ম আরো নতুন প্রযুক্তি ব্যবহার করে, নতুন প্রযুক্তি আসাতে নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারবে, ওরা পুরুষদেরকে ট্রেন করছে, নারীদেরকে করছে না। আর যেটা ঝরে পড়ছে হলো অতিরিক্ত কাজের জন্য, বাড়িতে এতগুলো কাজ করতে হচ্ছে, প্রযুক্তির কারণে নারীরা ঝরে পড়ছে, তাদেরকে দিচ্ছে না প্রযুক্তি কাজ করার, তাদের ট্রেনিংও দিচ্ছে না, তাদেরকে এটা দিচ্ছে না। এটা আমাদের অনেকক্ষণ থেকে আমরা বলছি যে এই প্রযুক্তিতে নারীদেরকে প্রশিক্ষণ আলাদাভাবে দেওয়া উচিত। আর ওই যেটা হলো যে 35 হলে 40 হলে অনেক বয়স্ক মনে হয়, এটার কারণ হলো এটা কৃষিতে হোক, এটা বাড়িতে হোক, অনেকগুলো বাচ্চা হোক, অথবা গার্মেন্ট ফ্যাক্টরি বা যে কোনো ফ্যাক্টরিতে হোক, অতিরিক্ত কাজ যদি করে, তার সাথে যদি পুষ্টি আর ঠিক মতো সে রেস্ট না পায়, তাহলে এটা ঝরে যাবে। সে ফ্যাক্টরিতে এত ঘন্টা কাজ করার পরে তাকে বাড়িতে গিয়ে পুরো বাড়ির কাজ করতে হবে, পরিষ্কার করা, রান্না বান্না করা, কাপড় কাচা ধোয়া, সব তো তাকেই করতে হবে। সে রেস্ট কখন করবে? তার রেস্টের তো সময় নাই। এটার জন্যই তার মনে হচ্ছে যে সে বৃদ্ধ হয়ে যাচ্ছে। আসলে এটা ওই গার্মেন্টসে কাজ করার জন্য না, বা কৃষি কাজ করার জন্য না, এটা হলো অতিরিক্ত বোঝা একক তার ঘাড়ে নিয়ে, আর পুষ্টিহীনতা যদি থাকে, এই দুটো মিলে এটা। তার মানে আর কি, তিনি একজন মানুষ পরিশ্রম করে তার পুষ্টির নিশ্চয়তাটা তিনি অর্জন করতে পারেন না দিন শেষে। অতিরিক্ত যদি করে, এখন একজন পুরুষ ফ্যাক্টরিতে কাজ করে বাসায় যায়, একজন নারী ফ্যাক্টরিতে কাজ করে বাসায় গিয়ে তাকে কাজ করতে হয়, সে রেস্ট করতে পারবে না। সে একদম রাত্রে সবাইকে খাওয়াইয়ে দাওয়াইয়ে সবাই শুতে গেলে ঘর পরিষ্কার করে তারপরে সে শুতে যাবে, ভোরবেলা উঠে খাবার রান্না টান্না করে সবার ব্যবস্থা করে তারপরে তাকে ফ্যাক্টরিতে যেতে হবে। তার কাজের বেশি না, পরিসর বেশি না, ঘন্টা বেশি না, সে সুস্থ থাকবে কিভাবে?